নমস্কার, ফ্রেন্ডস টিভির পর্দায় জীবন দর্পণ শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। ভালো থাকতে, ভালো রাখতে আমরা জীবন দর্পণের মুখোমুখি হব প্রতিবারের মতো এবারেও অধ্যাপক ডক্টর বেতালনাথ অঘরী, সেই বিখ্যাত সিদ্ধ পুরুষ বলবো, সেই তান্ত্রিক যিনি তন্ত্র, বাস্তু, স্বর্ণমুকুট, স্বর্ণপদক প্রাপ্ত তন্ত্র সম্রাট, তন্ত্র শিরোমণি, তন্ত্র দ্রোণাচার্য। শুধু তাই নয়, তিনি একজন আন্তর্জাতিক তন্ত্র সাধক। কেননা লন্ডন বুক অফ রেকর্ডস থেকে তিনি তার তন্ত্র সাধনার উপর গবেষণা করে তিনি সেইখানে তার নাম অন্তর্ভুক্ত করতে পেরেছেন। এমন মানুষকে আমরা সুস্বাগত জানাই। তন্ত্রজি, আপনাকে সুস্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রতিদিনের ন্যায় ঈশ্বরকে স্মরণ করে প্রোগ্রাম শুরু করব। তো আমরা তো অঘরী, আমাদের মহাকালী নেই, তো সেই জায়গা থেকে ওম ত্র্যম্বক্যং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকং বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষী মহামিতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ পার্বতী পতায়। হর 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 মহাদেব। কালহরা, দুঃখহরা, দারিদ্র্যহরা, রোগহরা, হর 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 মহাদেব। জয় গুরু গোরখনাথ, জয় গুরু গোরখনাথ, জয় গুরু গোরখনাথ। বাহ, সত্যি সর্বহরা আমরা চাইছি আমাদের সর্ব বিপদ হরণ হোক, এবং এই জন্য আমাদের জীবনের এই যে নানান রকম সমস্যা, জীবন মানেই সমস্যা, সেই ওঠাপড়া জীবনের, সেই সমস্ত ওঠাপড়া আমরা যদি গায়ে না মেখে এগিয়ে যেতে পারি, তার জন্য আমাদের মনে হয় কিছু টোটকা দরকার। সেই টোটকা আমরা থাকলে আমাদের কাছে, হাতের কাছে, আমরা সহজেই সেই সমস্যাটা সমাধান করতে পারি। তাই নয় কি শাস্ত্রীজি? হ্যাঁ, একদম। আমি সবসময় বলি, তন্ত্র যেমন একটা ওষুধ খেলে তার সাইড এফেক্ট হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ডিটোরিয়েট করছে, হ্যাঁ, কিন্তু টোটকায় আমি গ্যারান্টি সহকারে বলছি কোনো ক্ষতি নেই। তো আজকের দিনে আমরা অনেক রকম সমস্যা, দিনে অনেক কল আসে। তো আজকে সকালবেলা যে কলটা এসেছিল অংশী দায়িত্ব নিয়ে, মানে ভাই ভাগাভাগির ব্যাপার। আচ্ছা। তো আমার এরকম অনেক ঘটনা ঘটছে, আরও বন্ধুদের সাথে, আরও যারা পার্টনারশিপে বিজনেস করছে তার সাথেও এই অংশীদারিত্বটা নিয়েই বারবার কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। অর্থই অনর্থের মূল বলতেই বলে। এবার সেই জায়গা থেকে আমি একটা মুখ্যম টোটকা দিচ্ছি আজকের দিনে, যে প্রায়শই এমন অংশীদারিত্বের কিছু বছর যাবার পর ঝামেলা ঝঞ্ঝা শুরু হয়, এর মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, চাপ ও ধাক্কা উৎপত্তি হয় অংশীদারিত্ব ব্যক্তির মধ্যে অথবা কয়েকটি ব্যক্তির মধ্যে, সেটিকে টোটকা সাহায্য করতে পারে এবং সফলতা প্রাপ্ত হয়। এর নিয়মটা আপনাদের বলি, দর্শক বিন্দুরা একটু পারলে পেন নেবেন, কাগজ নেবেন, কারণ লিখে দেওয়া যায় না। তো সেই জায়গায় দীপাবলির রাতে কাঁচা সুতোর পইতে নিয়ে আশীর্বাদী নাম, মানে অংশীদারির নাম নিয়ে দড়ির মতন করে গিট বেঁধে সামান্য রলি অল্প পরিমাণ ছিটিয়ে এবং লক্ষ্মীর আরাধনা করতে থাকুন। তারপর সেই সুতোটা ব্যবসা স্থানে ঝুলিয়ে রাখুন। ওই ক্রিয়া দীপাবলির দিন প্রত্যেক বছর করতে থাকুন। এর ফলে যেই টাকাটা আপনার আটকে রয়েছে বা পার্টনারশিপে যদি ঝামেলা হয়ে থাকে, সেটা মিটে যাবে। বাহ, আচ্ছা, আমি একটু, মনে হয় আপনারা লিখে নিয়েছেন, আমি আরেকটু পরিষ্কার করি, আপনাদের আরেকটু সুবিধা হবে। যে কাঁচা সুতো বলছেন, ব্যাপারটা কি? দেখুন, এখন যদি মার্কেটে যান, চায়না চলে এসে, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ওই ভুড়ি ওড়ানোর সুতো দেখেছেন, হ্যাঁ, মাঞ্জা দেওয়া, কত লোক মারা গেছে। তো বইতেরও কিন্তু মানে কাঁচা বইতে নেই এখন মার্কেটে, খুব কম। যারা দীর্ঘদিনের ব্যবসায়ী তারা এই নোংরামিটা করছে না, কারণ যারা আমরা সারা বছর ব্যবসা করে যেতাম। কিন্তু আমি লাস্ট একদিন আনলাম, আমি আগুনে দেখলাম ওটা এমনি সাধারণ সুতো হলে কি ওটা আগুনটা লাগবে, কিন্তু ওটা গলে গলে পড়ছে। তখন বুঝে নিলাম শিখে দিই। ওই জন্য বারবার কোনো কাজ হবে না হতে, আপনারা কাঁচা সুতোর পইতে নিয়ে আসুন, মানে বিশুদ্ধ হতে হবে, সেই তুলো থেকে সৃষ্ট সুতো, তাই কি? হ্যাঁ। এবং এই যে রলি আছে, রলি দোকানে যাবে, দশকর্মার দোকানে রলি পাওয়া যায়, ওটাকে ছিটিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা করে লক্ষ্মী দেবীর স্থানে প্রথমে রাখবেন। তারপর 7 দিন হয়ে গেলে ওটা আপনার ব্যবসার স্থানে বা আপনার অফিসে মেন
দরজার মাথায় ঝুলিয়ে দিন। যদি এটা 100% রিসার্চ করা একটা টোটকা, যার দ্বারা প্রচুর মানুষ উপকৃত হয়েছে। বাহ! আর এই রিসার্চ ওয়ার্কের জন্যই তো আপনার লন্ডন বুকস অফ রেকর্ডসে আপনার নাম নথিভুক্ত হয়েছে। সুতরাং আপনার এই রিসার্চ ওয়ার্ক, আমাদের তন্ত্রজি রিসার্চ করে যা বের করেছেন তিনি তার রেজাল্ট আমাদের জানাচ্ছেন। বলুন তো, এমন তন্ত্রজি বরাবর কি দেখা যায়? শুনি তাহলে আরও কিছু টোটকা। এবার একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো আমরা। সেটা হলো আজকের দিনে অনেক ফ্যামিলি দেখি বাবা প্রচুর উপার্জন করেছে, হয়তো পিএফ এর টাকা পেয়েছে, রিটায়ারমেন্টের টাকা পেয়েছে, ছেলে কোনো কাজ করে না, ওই বাপের পয়সা খাচ্ছে তাচ্ছে, ঘরে ওই মোবাইলে সারাক্ষণ গেম, না হলে কোনো গার্লফ্রেন্ড বা বন্ধুদের সাথে আড্ডা। আইডিয়াল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ। সেটা কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড। সেই ছেলেটা বিজনেস ম্যানেজমেন্ট করে এসে, এমনকি হোটেলে কাজ করে এসে, হোটেলে কাজ ছেড়ে কলকাতা চলে এসে, সিরেফ ওখানে ভালো লাগছে না, মানে ওর একটাই উত্তর, ভালো লাগছে না। তো এখানে আমি এটাই বলতে চাই, ব্যক্তিগত অলসতা ত্যাগ করে এবং কর্মের জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা মোক্ষম টোটকা দিচ্ছি আজকের দিনে। তো আমরা এখানে বলছি কি, অলসের কারণ ব্যবসায় ক্ষতি হয়, কারণ প্রত্যেকটা কিন্তু মানে রিলেটেড ইচ আদার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অলস, এক্ষুনি আমার কাজটা হবে, মানে থাক না ভাই পরে করবো, ওই যে পর মানে কাল, আমাকে কালেই ধরে নেয় একদম। তো সেই আমাদের ব্যবসা করতে শত চেষ্টার পরও কোনো ভালো ফল পাচ্ছেন না। এই পরিস্থিতির মুক্তি পাওয়ার জন্য একজন জ্ঞানী ব্যক্তি একটি টোটকা বলে গেছিলেন। সেই টোটকাটাই হলো মঙ্গলবার লাল প্রবাল। আমরা যে লাল প্রবাল করি, সেই লাল প্রবাল দিয়ে নিয়ে আসুন এবং সেটিকে তামা অথবা সোনা দিয়ে সেই দিনই বানিয়ে অনাঙ্গার আমলে করুন। আচ্ছা, একটু ফোন আসছে, হয়ে যাক, একটু ধরুন। আর একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, বারবার শুনে নেবেন। রাম দূতায় হনুমান নমঃ, রাম দূতায় হনুমান নমঃ, রাম দূতায় হনুমান নমঃ। একটু ধরুন, এটা 108 বার জপ করবে। 108 বার জপ করব। হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই আছেন তো, আমাদের তন্ত্রজি পাশেই রয়েছেন, আপনি বলুন। জয় মা, জয় মা বলুন। আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন বলবেন। আপনার মেয়ে কি জানতে চান? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের 35 35 বছর। 35.5, ওই 36 এর আগে। আচ্ছা, মানে 35 এর পর এক মাস হলো 36 ধরে না, যাই হোক সমস্যা। আচ্ছা আচ্ছা, 35 প্লাস, চলুন। 35 প্লাস। জন্মদিন মানে 16 আগস্ট রাত 12টা 2 মিনিটে। আচ্ছা, দেখুন আমাদের এখানে সময় খুব লিমিটেড, তো তাড়াতাড়ি সমস্যাটা বলুন। রাইট, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে। তো বড় এর পরে যদি দিয়ে দিই তাতে কোনো সমস্যা হবে? শুনুন কি বলছেন। মা, তোমার মেয়ের বিবাহ ভাগ্য ভালো না। আমি এটার উত্তরটা হয়ে যাক, আপনি এটা বলতে থাকুন, আমি এটা ধরে বলি যে আপনি একটু অপেক্ষা করুন। উনি আচ্ছা আচ্ছা, সেকেন্ড ম্যারেজের কথা ভাবছি, তো ওটা কেমন হবে? দেখুন প্রথমত আপনাদের পুষ্টি দেখেছেন কিনা জানি না, আমার এখানে আমার যেটা ধারণা বা আমি যেটা গণনা করতে পারছি, আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ আছে, হ্যাঁ। তো তাহলে সেকেন্ড ম্যারেজ হলে কি হবে? এবার মাঙ্গলিক দোষটাকে নিবারণ করতে হবে। দেখুন ওই মিথ্যে কথা বলি না, দোষ খণ্ডন হয় না, ওগুলো যারা দেখে ব্যবসার জন্য লিখি। দোষ যে কোনো গ্রহ দোষ, হ্যাঁ আমি সেটা বোঝাচ্ছি আপনাকে। আপনি টিভিতে দেখতে থাকুন, আমি সব বলে দিচ্ছি কি করতে হবে। আপনি শুনতে থাকুন, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করতে হবে। পড়াশোনার ব্যাপারে একটু বলুন। একটা প্রশ্ন, আরো 3-4টে কল দাঁড়িয়ে আছে, একটা এটা মিটিয়ে নিই, আবার পরের দিন আবার জানবেন। তো এরকম ক্ষেত্রে অনেক কেসই এসে আমার কাছে, যে প্রথম বিয়ে করেছে, স্বামীর সাথে প্রথম থেকে বনিবনা হচ্ছিল না, এই কারণে আমি এই কারণটাই বলি। আজকালকার দিনের, মানে আমি সবাইকে বলবো না,
কিন্তু বেশিরভাগ আপনি বলতে থাকুন, একটু ধরুন। বেশিরভাগ মানুষ কি হয় আজকাল নিডস কি হয়, আজকের দিনে দেখছি আমি পাশের প্রতিবেশীর একটা বান্ধবী হয়েছে, সে একটা সোনার জিনিস কিনছে, সে দামি আইফোন কিনছে, আর সে কিন্তু বুঝতে পারছে না যে আমার স্বামীর উপার্জন অতটা নয়, আমার স্বামী দেবে কোথায়। যখন ঠিকই। যখন সেই নিচটাকে ওর নিচটা ডিমান্ডটা যখন পূরণ করতে পারছে না, তখন ঘরে অহরহ ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি। একদম একদম। আচ্ছা, সমস্যাটা শুনবো, এই ফোনটা শুনিনি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, বলছি দ্বিতীয় বিয়ে সেকেন্ড ম্যারেজ যে ও আচ্ছা, আপনি সেটা কি ভালো হবে? ওনার আগে মাঙ্গলিক যোগ কাটান, নাহলে কিন্তু এই বিয়েও টিকবে না। ও, মাঙ্গলিক দোষটা কাটাতে হবে। তো কি করে কাটাতে হবে এটা বলে দিন একটু। দেখুন মাঙ্গলিক দোষ পড়াশোনার ব্যাপার, পড়াশোনা চাকরি সেটা তো তাহলে দিদিভাই আমাকে কুষ্টি নিয়ে বসতে হবে। এখানে আপনি একটা প্রশ্ন করলে আমি ওটা আমার যে গুরু আছে তার কাছে আদেশ পেলাম, যেটা সেটা আপনাকে বললাম। কিন্তু আপনার মেয়ের পড়াশোনা কত দূর হবে বা কোন প্রফেশনে গেলে ভালো হয়, কোন আমেরিকাতে থাকে ওখানে থাকবে না ইন্ডিয়া ফিরে আসবে? আপনি একটা কাজ করুন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কাউকে দিয়ে আপনি আপনার মেয়ের ছবি, নাম, গোত্র, জন্মের তারিখ, জন্মের সময় এবং জন্মস্থান এগুলো হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমি নিশ্চয়ই দেখে দেবো ওর আগামী পুরো ভবিষ্যৎ কি আছে। অথবা আপনাদের সকলের উদ্দেশ্যে বলি চেম্বারের কথা, কোন কোন চেম্বারে এলে আপনি পেয়ে যাবেন। সে হলো ব্যারাকপুর, ডানলপ, বারাসাত, কাটোয়া, শিলিগুড়ি, কৃষ্ণনগর, ত্রিপুরা এবং গুয়াহাটি। আপনারা এইখানে আসুন, আপনাদের নিকটবর্তী চেম্বারে আসুন, সমস্যা নিয়ে আসুন। হ্যাঁ, যা বললেন আমাদের তন্ত্রজি যে আপনার কুষ্টি নিয়ে আসবেন, সমস্ত ডিটেলস নিয়ে আসবেন, তাহলে আপনাকে বারে বারে আসতে হবে না, একবারই আপনার কাজ হবে। হ্যাঁ, এবার আপনার কথা। পরবর্তী একটা বিষয় যাই, আর একটা টোটকা শুনুন। হ্যাঁ, তো আমরা এটা যাচ্ছি, দেখা যায় যে আজকে প্রচুর দিনে কজ আছে সরকারি চাকরি। আমি এটুকুনি বুঝে পাই না যে সরকারি চাকরি ছাড়া কি আর জীবন নেই? তাহলে আজকে যে এতগুলো ছেলে এত বছর চাকরি করলো, কালকে হাইকোর্টের অর্ডারে সবাইকে সাসপেন্ড করে দিল, তাদের ভবিষ্যৎটা কি হবে? ঠিকই তো, সেটা যেই সরকার, আমি কোনো সরকারকে না না, এখানে তো সাধারণ একটা প্রশ্ন। মানুষ আজকে ক বছর ধরে না খেয়ে অনশন করে কি হলো তাদের? তারা পেল ঘন্টা। এই যে 2 বছর যে গেল, 2 বছরে না তাদের একটা তাদের খোরপোশ বা একটা রেভিনিউ দিল না, তাহলে এই জন্য কে দায়ী? আজকের দিনে আমার স্পষ্ট কথা, আমি আমার বাড়ির লোক চাপ দিচ্ছে সরকারি বাড়ির চাকরি করো না, মনটাকে শান্ত করো, ঈশ্বরকে ডাকো, ঈশ্বর তোমার পথ দেখাবে। একদম। এরপর যদি তোমার কোনো সমস্যা হয় তখন তো আমরা আছি, নিশ্চিত থাকতে পারেন। আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। একদম, মানে পরিশ্রম করো, ঈশ্বরে ভরসা রাখো, এবং আরও একটি ভরসা রাখো অধ্যাপক ডক্টর বেতালনাথ অঘরীর উপর। আপনারা চলে আসবেন, আমি চেম্বারের কথা বলেছি আর ফোন নাম্বারটাও বলে দিই, আপনাদের সুবিধা হবে 8272933671 আমাদের ডক্টর বেতালনাথ অঘরীর ফোন নাম্বার। আর আমাদের এই মুহূর্তে অনুষ্ঠানে ফোন করবেন যে নাম্বারে, সে নাম্বার হলো 7602968017। চলুন তাহলে যাই সেই তন্ত্র সম্রাট, তন্ত্র শিরোমণি, তন্ত্র সাধক, স্বর্ণপদক, স্বর্ণমুকুট বিজয়ী, ইংল্যান্ড বুকস অব রেকর্ডসের নিজের নাম নথিভুক্ত করেছেন এমন সেই সাধকের কাছে টোটকা শুনতে। পরবর্তী অনেকে দেখা যায় প্রচন্ড খাটনি করছে, মানে আমি অনেক লোককে দেখেছি, মানে অ্যাজ ইট ইজ দেখা গেল একটা জিনিস সে কিন্তু কোনো সময় ডাইভার্ট হয়নি, তার মাইন্ড ডাইভার্ট হয়নি, সে একটা লক্ষ্য নিয়ে গিয়েছে, কোনো হয়তো কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি আজ 14-15 বছর একই স্যালারি হয়তো 500,000 টাকা বাড়ায়, তার ভাগ্য কোথায় আটকাচ্ছে। তার জন্য একটা আমি টোটকা দিচ্ছি, সেটা হলো রবিবার দিন অ্যালকোহল মানে মদ নিয়ে সঙ্গে ভৈরব মন্দিরে অর্পণ করুন। আচ্ছা। ও অর্পণ করার সময় প্রসাদ স্বরূপ যে মদটি বেঁচে যাবে সেই মদটি শিশুটির উপর থেকে 7 বার চক্রাকারে ঘুরিয়ে দিন। তারপর সেই মদ দান করে দিন, অথবা অশ্বত্থ গাছ অথবা শ্মশানে গিয়ে ফেলে ঢেলে আসুন। আমি কথা দিচ্ছি 21 দিনের মধ্যে আপনার আটকানো কাজ
আপনার আটকানো যত সমস্যা যা আছে সব সব দিক থেকে মুক্তি পাবেন। বাহ, এ তো অপূর্ব টোটকা। এমন কিছু পরিশ্রম নয়, এমন কিছু খরচও নয়, কিন্তু সমস্যার সমাধান 21 দিনের মধ্যে। শুনতে থাকুন আরও টোটকা। হ্যাঁ, এবার ফোনটা নিয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। 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 হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। আমি বলছি, আমি কন্টাক্ট থেকে সোমপ্রকাশ দাস বলছি। হ্যাঁ সোমপ্রকাশ দাস, কন্টাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার সম্পর্কে স্যার জানতে চাই। বলুন আপনার সমস্যা। আপনার দুটো প্রোফাইল ফেসবুক আছে না? হ্যাঁ। আরে বাহ, আপনাকে আপনাকে 5-6 বার অনেক কিছু বলেছি, ফালতু একটা প্রোগ্রাম হচ্ছে, 10টা লোক জানতে এসে রোজ রোজ কি আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে? কর্ম করবেন না আর বারবার আপনি বলবেন আমার ভাগ্য কি হবে, ভাগ্য কি হবে। আমি একদিন সেদিন কথা বলেছিলাম না, ভাগ্যের দোষ দিয়ে থাকবে, ভাগ্য তোমার থেকে দূরে যাবে। কর্মের দিকে তুমি নজর দেবে, ভাগ্য তোমার সাথে আসবে। খুব বড় কথা। তারপরে তারপরে তুমি বিরক্ত করছো, আমি কিন্তু তোমাকে রীতিমতো ভাবে ব্লক করতে বাধ্য হবো সব জায়গা থেকে। হ্যাঁ, টোটকা এটা। এবার যেটা দেখা যায় এখানে, আজকের দিনে লোকে এত মানুষের ডিমান্ডের জায়গায় ঋণে প্রচন্ড জর্জরিত। ঋণ, আমার কাছে প্রচুর লোক আসে যে কেউ হয়তো ইনভেস্টমেন্ট করে দিচ্ছে, টাকা চোট খেয়ে গেছে, কেউ হয়তো ব্যবসা করতে গেছে, ব্যবসায় লস খেয়ে গেছে। সেই মুহূর্তে যে ঋণটা হয়েছে, কেউ ব্যাংক থেকে ঋণ, কেউ হয়তো লোভে পড়ে একটা দামি আইফোন ইএমআই কিনে এখন দিতে পারছে না, বাইক কিনে ফেলেছে, টাকা দিতে পারছে। সেই সব ব্যক্তিত্বের জন্য সর্বপ্রথম 5টি গোলাপ ফুল নিন, মনে আচ্ছা, রাখবেন। 5টি গোলাপ ফুলের আগে একটু শুনি। হ্যাঁ শুনুন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি সব থেকে খাদুরি বলছি। হ্যাঁ বলুন। বলছি, ডাইরেক্টর হবে না? হ্যাঁ বলুন, বলুন নাই না। তো আছেন তো আমাদের শাস্ত্রীজি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি। আমি তো দেখছি আপনার প্রোগ্রামটা লাইভে আছে। হুম, বলুন। তা আপনি কি ডাইরেক্ট দিতে পারবেন? হ্যাঁ লাইভটা কি ওনার সঙ্গে ডাইরেক্ট? হ্যাঁ, তো উনি শুনছেন, বলুন না। আপনি একটা কাজ করুন, প্রোগ্রাম এমনি অন্তিম পর্যায়ের দিকে আছে, অনেকগুলো টোটকা দেওয়া বাকি আছে, যাতে সুবিধা হয় একটু তাড়াতাড়ি। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কলিং নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে দেবেন, ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোন নাম্বার? আচ্ছা, আমি আরও আগে বলে দিচ্ছি, শুনতে থাকুন, দেখতে থাকুন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার 82729, লিখে নিন 33671, 82729 33671। নোট করে নিন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন। হ্যাঁ, যেটা আমরা আসছিলাম, যারা ঋণে আজকে জর্জরিত, প্রথমত আমি টোটকায় গেলাম না, প্রথমত একটা জিনিস বুঝতে হবে, যারা দিনের পর দিন মানে খাচ্ছে, উঠছে, বসছে, কোথাও বেড়াচ্ছে, খালি মাথার মধ্যে চিন্তা যে আমি টাকাটা শোধ করবো কি করে, দেখবেন এদের কোনো সময় ঋণ শোধ হয় না, উল্টে ঋণ বেড়ে যায়। ঠিক। আমি এর আগের দিনও বলেছি, আগামী মানে পরের এপিসোডেও বলবো, যতগুলো এপিসোড রোডের কথা বলেছি, যে আমাদের কিন্তু মেন ঈশ্বর কিন্তু একটাই, সেটা হলো আমাদের ইউনিভার্সাল পাওয়ার। আমি এখান থেকে যে বার্তাটা পাঠাচ্ছি, তার যে ফ্রিকোয়েন্সি আছে, সে কিন্তু ঘুরিয়ে ঠিক সমুদ্রের মতন, সমুদ্রে কিছু ফেলে দেবেন, সমুদ্র আবার রিটার্ন করে দেয়। সেরকম ইউনিভার্সাল পাওয়ারও কিন্তু আপনার যেই মনের নেগেটিভিটিটা চলছে, ওটা কিন্তু আপনাকে ফেরত পাঠিয়ে দেবে। সেই জন্য ঋণ মুক্তি হতে গেলে আগে নিজের মাইন্ডটাকে পজিটিভ করুন, পারলে মেডিটেশন করুন। আপনি সব এর আগে মেডিটেশন কী করতে হয় দেখিয়ে দিয়েছি। মেডিটেশন করে মনটাকে স্থির করুন, স্থির করার পর আপনারা যেটা করবেন সেই জায়গাটা বলছি, শুনুন এবার মন দিয়ে। সর্বপ্রথম 5টি গোলাপ ফুল নিন, মনে রাখবেন এর পাপড়ি যেন ছেঁড়া না হয় বা ভাঙা না হয়। এরপর 1.5 মিটার সাদা কাপড় নেবেন, সাদা কাপড় সামনে মেলে রাখুন এবং গোলাপের ফুলগুলো কাপড়ের 4 কোণায় বাঁধুন। মানে ধরুন একটা এরকম একটা কাগজ, মানে কাপড়ে এই মাথায় একটা, এই মাথায় একটা, এই মাথায় একটা, এই মাথায় একটা গোলাপ, এইভাবে 4টেকে বাঁধুন। এবার পঞ্চম গোলাপটি কাপড়ের মাঝখানে রেখে গিট লাগিয়ে নিন। ওই কাপড়ের পুটলিটি গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীতে সঙ্গম স্থলে ভাসিয়ে দিন। প্রভুর কৃপায়, আমার মহাকালের কৃপায় ঋণ মুক্তি হবেন, বাড়িতে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে। বাহ, ভীষণ ভালো টোটকা। কিন্তু আমরা তো সময়ের হাতে বাঁধা, আমাদের তো আর বেশি সময় নেই। আমরা টোটকা শুনতে পারলে ভীষণ ভালো লাগতো, কেন ভাবনা কিসের, অন্য অনুষ্ঠানে শুনবো। আমরা আমন্ত্রণ জানিয়ে রাখি আমাদের অধ্যাপক ডক্টর
বেতালনাথ অঘরী মহাশয়কে। আপনাকে তো টোটকা নিয়ে আবারও আসতে হবে আমাদের এই সহজ পন্থাগুলো জানিয়ে দিতে। আর যাওয়ার আগে আমরা Actually, আরও একবার চেম্বারের কথা বলে যাই, আমাদের কোথায় যেহেতু- কোথায়। আর যেহেতু আমরা নাথ পরম্পরা অন্তর্ভুক্ত, আমাদের গোরখনাথজি যত মন্ত্র আছে সেটা সিদ্ধ মন্ত্র। ধরুন আমার বাড়িতে কেউ অসুস্থ, আমার মাইন্ডে ওটা চলছে, আর আমি 10 লাখ বার আহুতি দিতে গেলাম, তাতে যতক্ষণে আমি আহুতি দেবো সেই মানুষটা মারাই যাবে। ঠিকই তো, ঠিকই তো। গোরখনাথজি যেসব মন্ত্রগুলোকে সিদ্ধ করেছে, এটা 11 বার 21 বার কি খুব বেশি হলে 108 বার আমরা জপ করে সিদ্ধ করি। তো একদম। সেই সব জায়গা থেকে আমি সবসময় বলি যে নিজের উপরে আত্মবিশ্বাস বাড়া, কর্মদক্ষতা বাড়া, মানুষের সাথে Positivity বাড়াতে হবে। মানুষের সাথে কমিউনিকেশন বাড়া। হুম। আজকে তোমাকে কেউ খারাপ একটা কথা বললে, তুমি তোমার আত্মা জানে, তোমার ঈশ্বর জানে তুমি ঠিক না বেঠিক, তাহলে কেন তার কথায় পাত্তা দেবে? ঠিক। নিজের পথে নিজে হেঁটে যাও। শোনো, একটা দিন রবীন্দ্রনাথকেও সবাই ছোট বলেছিল, একদিন বামাখ্যাপাকে পাগল আখ্যা পেতে হয়েছে। সেই তো, যীশুখ্রিস্ট। একদিকে কিন্তু যীশুখ্রিস্ট, একদিকে রামকৃষ্ণদেব। আজকের দিনে দাঁড়িয়ে যারা সাধক তারা কিন্তু কোনোদিন সুখে মৃত্যু হয়নি। আজকে বিবেকানন্দজি, উনিও শেষ জীবনে খুব কষ্ট করে মারা গেছেন। তো সেই জন্য লড়াই করতে হবে, লড়াই করে বাঁচতে হবে, নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আর আপনাদের সমস্যা যদি নিজেরা না মানে নিজেরা যদি না ঠিক করতে পারে, তাহলে তো আছেনই। তাহলে বলেছি না, তালার সাথে চাবি থাকে, তালা ছাড়া যদি চাবি না হয়, তাহলে আজকের দিনে সমস্যা থাকলে সমাধানও আছে। একদম। সমাধান একবার নিজে খোঁজার চেষ্টা করুন। যদি তাতে আপনারা অপারকম, স্ক্রিনে দেওয়া নাম্বারে চেম্বারও আছে, আপনারা ফোন করে আগে থেকে হোয়াটসঅ্যাপে আমাকে কনফার্মেশন দিয়ে তারপরে আসবেন। একদম। আর নমস্কার। তো আজকের মতন আমাদের পর্ব এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে আরো নতুন টোটকা নিয়ে আপনাদের সমস্যা থেকে উদ্ধার করতে। ভালো জয় থাকুন, শ্রী মহারাজ। সুস্থ থাকুন, আর পজিটিভিটিতে থাকুন।